নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো ফরাস শিমের বিচি, যে নামে ডাকেন আর কি, আমরা বলি ফরাস শিম। সেই শিমের বিচি আমি গতকাল রাতে ভিজিয়ে দিয়েছিলাম। এখন সকাল সকাল এই বিচির খোসা ছাড়িয়ে নিচ্ছেন আমার শাশুড়ি মা। সবগুলো বিচির খোসা ছাড়িয়ে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। সবগুলো বিচির খোসা ছাড়ানো হলো, এবার চলে যাব রান্নায়। আজকের বিচি রান্না করব চিংড়ি দিয়ে, তাই নিলাম কিছুটা পরিমাণ চিংড়ি। প্রথমে চিংড়ি ভেজে নেব। চুলার উপর বসিয়ে দিলাম একটা প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেব চিংড়িগুলো। এখন দিলাম সামান্য হলুদ, তারপর সামান্য লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে চিংড়ি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। এর চেয়ে বেশি আর কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে চিংড়ি শক্ত শক্ত টাইপের হয়ে আসে, তখন আর ভালো লাগে না খেতে। কিছুক্ষণ সময় নিয়ে চিংড়ি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন তুলে নেব তেল থেকে। আমি তো আজকের এই বিচি রান্না বসিয়ে দিলাম চিংড়ি দিয়ে। চাইলে আপনারা শুটকি কিংবা বড় মাছ দিয়েও রান্না করতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। আমার শাশুড়ি মা পছন্দ করেন চিংড়ি কিংবা মাছের মাথা দিয়ে। আজকে আমার হাতের কাছে মাছের মাথা নেই, তাই চিংড়ি দিয়েই বসিয়ে দিলাম। একে একে সবগুলো চিংড়ি তেল থেকে তুলে নিলাম। এই চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি তো চিংড়ি ভাজার তেলে রান্নাটা বসিয়ে দিলাম। আপনাদের এভাবে ভালো না লাগলে আবার নতুন করে তেল বসিয়ে রান্নাটা করতে পারেন। তবে চিংড়ি ভাজার তেলে রান্নাটা করলে সে রান্না দারুণ হয় খেতে, তাই আমি সেভাবে রান্না করে থাকি, যদি তেল পুড়ে না যায়। তেল পুড়ে গেলে কিন্তু সেই পোড়া তেলে রান্না করলে ভালো হবে না খেতে, আর স্বাস্থ্যকরও হবে না। নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিলাম হালকা ব্রাউন কালার করে। এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি আদা রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আদা রসুন ভেজে নিলাম পেঁয়াজের সাথে।
এখন দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমিও দিলাম আমার পরিমাণ মতন। এখন দিলাম জিরা আর ধনিয়া পাউডার, তারপর স্বাদ মতন লবণ। সবগুলো মশলা দেওয়ার পর তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। চুলার আগুনটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে পানি ছাড়া মশলা দিলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নেড়েচেড়ে ভেজে নিলাম তেলের মধ্যে। এখন দিয়ে দেব পানি, যেন মশলা পুড়ে না যায়। কিছুটা পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাই দিয়ে দিলাম কিছুটা পানি। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু একদম আলাদা হয়ে আসলো। এতেই বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব একটা টমেটো। আমি একদম ছোট ছোট টুকরা করে কেটে রেখেছিলাম টমেটো, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নেড়েচেড়ে আবারও মিশিয়ে রাখলাম। এখন অপেক্ষা করব যাতে আবারও একটু ভালোভাবে মশলা কষানো হয় আর টমেটোটাও ভালোভাবে নরম হয়ে আসে। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা আর টমেটো কষিয়ে নিলাম। টমেটো অনেকটাই নরম হয়ে আসছে। আমি এই হাতার সাহায্যে একটু ভাঙা ভাঙা করে দিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। চিংড়ি দিয়ে দিলাম, তারপর দেব বিচি। বিচি আর চিংড়ি দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু কষানোটা হয়। কিছুক্ষণ সময় নিয়ে বিচি ভালোভাবে কষিয়ে নিলাম, আর কষাতে হবে না। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই বিচি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে আমি তাই দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে পানি দেওয়ার পর একটু মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুটা সময়।
ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর এসে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। বিচি অনেকটাই নরম হয়ে আসছে। একদম বেশি সিদ্ধ করে নরম করে গলিয়ে ফেললে সেটা ভালো লাগে না খেতে। বিশেষ করে আমার শাশুড়ি মা সেরকম পছন্দই করে না। কাদা কাদা হয়ে গেলে ওনার নাকি ভালো লাগে না। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন একটু ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম উপরে। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও 4-5 মিনিটের মতন চুলার আগুনটা একদম ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো চুলার উপর। ফিরে আসবো 4-5 মিনিট পর। এই যে বন্ধুরা, চলে আসলাম আবারও 4-5 মিনিট পর। চুলাটা একদম ছোটো করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজার ফরাসি শিমের বিচির রান্নাটা। দেখুন বন্ধুরা, কতই না দেখতে সুন্দর দেখাচ্ছে। ভীষণ মজার কিন্তু এই রান্নাটা। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।